আসসালামু আলাইকুম। আপনি কি জানেন একজন নারী ঘরে বসে হালাল উপায়ে উপার্জন করতে পারে? একজন নারী কি ধরনের ব্যবসা করবে, কেন ব্যবসা করবে, ইসলামী দৃষ্টিতে নারীদের জন্য ব্যবসা করা কি জায়েজ? আজকের ভিডিওতে এই সমস্ত বিষয়ে সুন্দরভাবে জানব এবং নারীদের জন্য 5টি হালাল ব্যবসার আইডিয়া শেয়ার করব, যা একজন নারী অন্যান্য কাজের পাশাপাশি বাসায় বসে অর্থাৎ বাড়িতে বসে করতে পারবে। সব কাজের পাশাপাশি যদি একজন নারী বাড়িতে বসে থেকে কিছু উপার্জন করতে পারে, তাহলে প্রত্যেকটা জিনিসের জন্য স্বামীর কাছে টাকা চাওয়ার প্রয়োজন হবে না। নিজের খরচের ব্যবস্থা নিজে করতে পারবে, পাশাপাশি পরিবারের মানুষদের সাহায্যও করতে পারবে। প্রথমে ছোটভাবে শুরু করে ধৈর্য সহকারে কাজ করলে একসময় খরচ করার জন্য যথেষ্ট অর্থ বা টাকা কাছে থাকবে ইনশাআল্লাহ। যে পরিবেশে একজন নারী স্বাধীনভাবে চলতে পারবে, ইজ্জতের হেফাজত করতে পারবে, সম্পূর্ণরূপে পর্দা করতে পারবে, সেই পরিবেশের মধ্যে থেকে অর্থ উপার্জনের জন্য যে কোনো হালাল কর্ম ব্যবসা হিসাবে করতে পারে। আর যে পরিবেশে ইজ্জতের হেফাজত করা কঠিন, যে কোনো অবস্থায় ইজ্জত নষ্ট হয়ে যেতে পারে, ঠিকভাবে পর্দা করার সুযোগ থাকে না, ইসলাম পালনের স্বাধীনতা থাকে না, এমন পরিবেশের মধ্যে বা এমন জায়গাতে বা অফিসে কোনো কর্ম করা বা চাকরি করা বা ব্যবসা করা জায়েজ হবে না। কথা বললে অনেক কথা বলা যাবে, তবে একটি কথা অবশ্যই বলে দেই, বিশেষ করে অসংখ্য নারী বিভিন্ন অফিসে কাজ করতে গিয়ে নোংরা পুরুষের যন্ত্রণার শিকার হয়েছে। অবশেষে কিছু নারী জীবনে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। তাদের মধ্যেকার কিছু নারীর কথা হলো, অফিসে কাজ করতে গিয়ে ভদ্র মুখোশের আড়ালে থাকা শয়তানদের শিকার হতে হচ্ছে। তাহলে স্বাধীনভাবে আমি সেই নোংরা কাজ করে অর্থ উপার্জন করলে ক্ষতি কি? একই তো হিসাব। এইভাবে আবেগী সিদ্ধান্ত নিয়ে ভুল পথে চলে গেছে অনেক নারী এবং এইরকম অনেকেই চলে যাচ্ছে। ফলে এমন পরিবেশে যেখানে নারীর সেফটি নিশ্চিত করা যায় না, সেখানে তার জন্য চাকরি করা বা কোনো কর্ম করা জায়েজ হবে না। নারীর অভিভাবকদের এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে। শুধু টাকা উপার্জন হচ্ছে বলে যে কোনো জায়গায় একা ছেড়ে দেওয়া যাবে না। প্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওতে এমন কয়েকটি ব্যবসার কথা বলবো যা একজন নারী খুব সুন্দরভাবে বাড়ি থেকে বা বাসা থেকে করতে পারবে। যদি সে সৎভাবে চলে তবে কেউ তার ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। 5টি ব্যবসার কথা বলবো, যার মধ্যে থেকে পছন্দ মতো একটি বেছে নিয়ে ছোট করে শুরু করতে পারেন। ধৈর্য ধারণ করে মেহনত করলে আস্তে আস্তে ব্যবসার পথ প্রশস্ত হবে এবং উপার্জন বাড়তে থাকবে ইনশাআল্লাহ। তো চলুন একটি একটি করে সেই 5টি সুন্দর ব্যবসার কথা জেনে নেওয়া যাক। 1 নম্বর, কসমেটিকের ব্যবসা। দৈনন্দিন জীবনে নারীরা বিভিন্ন কসমেটিক ব্যবহার করে থাকেন। একজন নারী যদি কসমেটিকের ব্যবসা সৎভাবে চালাতে পারে, তাহলে অন্যান্য নারী যারা কসমেটিক ব্যবহার করে তারা এই সমস্ত পণ্যগুলো তার কাছ থেকেই ক্রয় করবে। যদি কারো বাড়ি অর্থাৎ বাসা বাজার এলাকাতে হয়, তাহলে এই ব্যবসাটি ভালো চলবে। বড় বাজার হতে হবে এমন নয়, ছোট বাজার হলেও হবে। অথবা যদি কোনো মোড় হয় যেখানে কয়েকটি গ্রামের মানুষের আসা যাওয়া হয়ে থাকে, তাহলেও এই ব্যবসা করা যাবে। তবে শুধুমাত্র একটি গ্রামের মানুষের ভরসায় গ্রামের মধ্যে এই ব্যবসা করে তেমন লাভবান হওয়া যাবে না। যাদের এমন লোকেশনে জায়গা নেই তাদের জন্য বাকি ব্যবসাগুলো। 2 নম্বর, শিক্ষকতা। যদি কারো কাছে শিক্ষকতা করার দক্ষতা থাকে, তাহলে সে প্রাইভেট কোচিং চালাতে পারে। ছোট ছোট বাচ্চাদের যদি টিউশন পড়ায়, তাহলে মাসে একটা হাত খরচের মতো উপার্জন হয়ে যাবে। অনেকেই এই শিক্ষকতার কাজকে বড় ব্যবসায় রূপান্তরিত করেছে। কয়েকজন শিক্ষক নিয়ে কোচিং সেন্টার খুলে মাসে অনেক টাকা উপার্জন করছে। তাই কারো যদি শিক্ষকতা করার যোগ্যতা থাকে, তাহলে বাসাতেই প্রথমে ছোট করে শুরু করতে পারেন। শিক্ষকতার কাজ করলে আপনার জ্ঞান বাড়বে, পাশাপাশি অর্থ উপার্জন করা যাবে। যদি এটাও করতে না পারেন, তাহলে 3 নম্বরটি অবশ্যই করার চেষ্টা করবেন যদি গ্রাম এলাকায় বাড়ি হয়। 3 নম্বর ব্যবসার আইডিয়া, পশু পাখি পালন। যদি বাড়ি গ্রামে হয়, মানে বাসা যদি গ্রামে হয়, তাহলে খুব ভালোভাবে এই কাজ করা যাবে। পশুর মধ্যে ছাগল, ভেড়া, দুম্বা পালন করতে পারেন। আর পাখির মধ্যে বিভিন্ন রকমের মুরগি, হাঁস, শৌখিন পাখি পালতে পারেন। আমাদের দেশে অসংখ্য নারী বাড়ির সমস্ত কাজ কর্ম করার পাশাপাশি পশু পাখি পালন করে যথেষ্ট উপার্জন করছে। যদি প্রথমে ছোটভাবে শুরু করে পরিশ্রম করা যায়, তবে আস্তে আস্তে বড় ব্যবসায় রূপান্তরিত হয়ে যাবে ইনশাআল্লাহ। যুগে যুগে অসংখ্য নবী ও সাহাবী ও বড় বড় ইসলামী স্কলারগণ পশুপালনের ব্যবসা করেছেন। আপনিও বাড়ির পাশে বা নিজের বাড়িতে এই কাজ করতে পারেন। তবে পশু পাখি সম্পর্কে মোটামুটি জ্ঞান থাকতে হবে। কখন কি অসুখ হচ্ছে, কখন কি মেডিসিন দেওয়ার প্রয়োজন হয়, ইত্যাদি বিষয়গুলো আগে জানতে হবে, নলেজ গেইন করতে হবে। যারা পশুপালন করছে তাদের থেকে শিখতে পারেন, বা ইউটিউবে অনেক ভিডিও আছে, সেইখানে গাইড করা হয়, সেইখান থেকেও আপনি নলেজ নিতে পারেন, শিক্ষা নিতে পারেন। প্রথমে মোটামুটি পশুপালন, পাখি পালন এগুলো শিখতে হবে
হবে, তারপরে শুরু করতে হবে। এই ভিডিওটি শুধুমাত্র এডুকেশন পারপাসে বানানো হচ্ছে, আপনি আইডিয়াটা নিতে পারছেন, এবার বাকি রিসার্চ আপনাকে করতে হবে। এখন এই ব্যবসাও যদি ভালো না লাগে তাহলে 4 নম্বর দর্জির কাজ বা অন্যান্য হাতের কাজ করতে পারেন। দর্জির কাজ বা হাতের কাজ করেও মাসে অনেক উপার্জন করছে অসংখ্য নারী। পোশাক সেলাই সম্পর্কে বা নতুন পোশাক তৈরি সম্পর্কে জ্ঞান থাকলে শুরু করে দিতে পারেন এই ব্যবসা। নারীদের বিভিন্ন পোশাক, বিশেষ করে বোরখা, হিজাব, নেকাব, জামা পায়জামা ইত্যাদি তৈরি করতে পারেন। যদি হাতের কাজ ভালো হয় তাহলে এলাকার মেয়েরা নিয়মিত পোশাকের অর্ডার দিতে থাকবে। এখন কারো ইচ্ছা আছে যে এই কাজ করার, কিন্তু এই সম্পর্কে ধারণা নেই, জ্ঞান নেই, ভালোভাবে পারেন না, তাহলে তারা কি করবেন? তাদের জন্যও আমি বলবো ইউটিউবে দেখুন অনেক ভিডিও রয়েছে, সার্চ দিন কোন বিষয়ে আপনি জানতে চাইছেন। সেলাই সম্পর্কে যথেষ্ট ফ্রি ভিডিও পেয়ে যাবেন। ফ্রিতে বাড়িতে বসে আপনি শিখতে পারবেন, বাড়িতে বসেই এই কাজ আপনি শুরু করে দিতে পারবেন। কোথাও গিয়ে টাকা খরচ করে কোর্স করারও প্রয়োজন হবে না। যদি চেষ্টা থাকে তাহলে বাড়িতে বসে শেখাও যাবে, বাড়িতে বসে কাজও করা যাবে। দর্জি ছাড়া অন্যান্য হাতের কাজও করতে পারেন, এতেও অনেক উপার্জন করা যায়। যেমন নিজের ডিজাইন করা পোশাক, নকশি কাঁথা, কাস্টমাইজ রুমাল, কাস্টমাইজ ব্যাগ, কাস্টমাইজ করা জায়নামাজ, বাসাবাড়ির সাজসজ্জার সামগ্রী তৈরি এবং কাস্টমাইজ করা গিফট ইত্যাদি বিভিন্ন রকমের সুন্দর হাতের কাজের অনেক চাহিদা রয়েছে। তবে এই কাজগুলি করার পর প্রোডাক্টগুলো অনলাইন প্ল্যাটফর্মে যদি দিতে পারেন তাহলে পারে খুব ভালো অর্ডার পাওয়ার সম্ভাবনা রয়েছে। নিয়মিত ফেসবুক, ইনস্টাগ্রামে হাতের তৈরির কাজগুলি সুন্দরভাবে ছবি তুলুন এবং সেগুলি আপলোড করুন, দেখবেন সুন্দরভাবে অর্ডার পেতে থাকবেন। প্রিয় দর্শক মণ্ডলী, সর্বশেষ যে ব্যবসার আইডিয়া 5 নম্বর, সেটা হলো খাবার তৈরি। বিশেষ করে সুন্দরভাবে কেক তৈরি করে অনেকে বাড়িতে বসে থেকে অনলাইনের মাধ্যমে যথেষ্ট উপার্জন করছেন। আপনি চাইলেও কেক সহ বিভিন্ন শৌখিন সুন্দর খাবার তৈরি করে অর্ডার নিতে পারেন। যদি আপনি ভালো তৈরি করতে পারেন তাহলে উপার্জনের পথ খুলে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, 4 এবং 5 নম্বর ব্যবসার আইডিয়া খুব ভালোভাবে বাস্তবায়ন করতে হলে সোশ্যাল মিডিয়া ব্যবহারের মাধ্যমে গ্রোথ পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে হবে, না হলে লোকালে সেই রকম ভালো অর্ডার হয়তো পাবেন না, আপনার মনের বাসনা পূর্ণ হবে না। সেই জন্য লোকালে কাস্টমার আপনি যেগুলো পাবেন তাদেরকে প্রোডাক্ট দেবেন, কিন্তু অনলাইনে আপনাকে আসতে হবে। অনলাইনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আপনি অর্ডার পেয়ে যাবেন এবং কুরিয়ারের মাধ্যমে আপনি সেগুলো পৌঁছে দেবেন। হাতের কাজের জিনিসগুলো, হাতের তৈরি কেক জাতীয় বিভিন্ন খাবারের ফটো তৈরি করে বা সুন্দরভাবে ভিডিও বানিয়ে ফেসবুক বা ইউটিউব বা ইনস্টাগ্রামে আপলোড দিতে পারেন। ভিডিও বানানোর জন্য ফেস বা মুখ দেখানোর প্রয়োজন নেই, আর এটা দেখানো উচিত নয়। এছাড়া ভয়েস দেওয়ারও কোনো প্রয়োজন হবে না। শুধুমাত্র বৈধ মিউজিকগুলো ব্যাকগ্রাউন্ডে দিয়ে আপনার প্রোডাক্টের ভিডিওগুলো আপনি শো করাতে পারেন। এভাবে মোটামুটি রিচ হয়ে গেলে, মানুষের কাছে পৌঁছাতে থাকলে অর্ডার আসতে থাকবে। তো প্রিয় দর্শক মণ্ডলী, বিশেষ করে বাড়িতে বসে থাকা মা বোনদের জন্য এই ব্যবসার আইডিয়াগুলো আমি আজকে শেয়ার করলাম এবং খুব সংক্ষেপে মার্কেটিং এর বিষয়টাও একটু তুলে ধরলাম। শরীয়তের সীমার মধ্যে থেকে আপনি আস্তে আস্তে এগিয়ে গেলে সফলভাবে ব্যবসা করে উপার্জন করতে পারবেন ইনশাআল্লাহ। শুধু বসে থেকে সময় নষ্ট না করে প্রত্যেক মুসলিম ও মা বোনেদের বাড়িতে বসে থেকে এই উপার্জনের পথ তৈরি করা উচিত। আপনি চেষ্টা করলে আল্লাহ তাআলা পথকে আরো সহজ করে দেবেন ইনশাআল্লাহ। তো আজ এই পর্যন্তই। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি মনে হয় ভিডিওটি ভালো লেগেছে তাহলে অবশ্যই লাইক করবেন ভিডিওটি এবং কমেন্ট করে মতামত জানাবেন। ভিডিওগুলো বানাতে অনেক পরিশ্রম করতে হয়, অনেক তথ্য কালেক্ট করতে হয়, সুন্দরভাবে উপস্থাপন করতে হয়, এই জন্য অনেক মেহনত লাগে। যদি আপনারা কমেন্ট করে উৎসাহ দেন তাহলে বিষয়টা আরো ভালো হবে, আরো সুন্দর সুন্দর কন্টেন্ট আপনাদের উপহার দিতে পারবো ইনশাআল্লাহ। তো সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।